গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। দেবপ্রিয়া ব্লগে তোমাদের সবাইকে আবারও স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে শুরু করছি আজকে আর একটি নতুন ভিডিও। তো আজকে হলো বুধবার আর এখন সকাল 7:30 বাজে। তো অনেক সকালে উঠেছি, অনেক সকাল বলতে 5:30টায় উঠেছি। উঠে বাড়ির যা যাবতীয় কাজকর্ম ছিল সব করে নিয়েছি। বিছানাপত্র একদম গুছিয়ে পরিষ্কার করে চা খাওয়া হয়ে গেছে, আর আমি দেখো রেডি হয়ে গেছি, কারণ আমি এক জায়গায় যাব সকাল সকালই। তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। রেডি হয়ে বেরোচ্ছি, তখনই মাছবালা আসলো। তো তোমাদের দাদা মাছটা কাটতে বসে গেছে, মাছ নিয়ে বলছে তুমি চলে যাও, আমি কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেবো, এসে রান্না করে নিও। তো আমি চলেও এসেছি, আর তোমরা দেখে বুঝতে পারছো যে আমি একটা কোনো মার্কেটে এসেছি বা কোনো দোকানে। তো তোমরা আমার ভিডিও যারা দেখো আগে থেকেই বা রেগুলার যারা দেখো তারা তো জানোই যে আমার একটা ছোটো মোটো পার্লার আছে। তো কয়েক মাস হয়ে গেল সেখানে আমি আসতে পারছি না, সময় দিতে পারছি না, কারণ আমার মানে একা সংসার হলে যা হয়, আর পার্লার বলতেই সারা দিন সময় দিতে হয়, রাতের মানে রাত 9টা 10টা পর্যন্ত সময় দিতে হয়। তো সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না একদমই, কারণ মেয়ে তো মেয়ে আছে, কিন্তু মেয়ে সারাদিন পড়াশুনো নিয়ে ব্যস্ত, টিউশন স্কুল। আর মেয়ের প্রতি পড়ে যদি আমি কাজের মানে চাপ দিয়ে দিচ্ছি, দায়িত্ব দিয়ে দিচ্ছি, তাহলে ওর পড়ার ক্ষতি হয়ে যাচ্ছে। আর তাছাড়াও মায়ের যেহেতু মন্দির আছে, সেখানে সন্ধে পুজোর একটা ব্যাপার আছে। তো একার পক্ষে না সব দিকটা দেখা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো বাড়ির কথা, পরিবারের কথা, সবার কথা চিন্তাভাবনা করে আমার এই দোকানটাকে ছেড়ে দিতে হচ্ছে। আর এই দোকানটা ছিল একটা ভাড়া দোকান নিয়ে আমি পার্লারটা খুলেছিলাম। যখন পার্লারের কোর্স করি না, তখন একটা আমার মনে স্বপ্ন ছিল যে আমার নিজস্ব একটা পার্লার যদি কোনো দিন করতে পারি। তো সেটা আমি করেওছিলাম, বাট পরিবারের কথা চিন্তা করে, মেয়ের কথা ভেবে, সব দিকটা চিন্তা করে আমি সেটা আর ধরে রাখতে পারলাম না। অবশেষে সেটা ছেড়ে দিয়ে সব জিনিসপত্র নিয়ে বাড়ি চলে আসলাম। দোকানটা আজকে থেকে ছেড়ে দিলাম। বাড়িতেই টুকটাক লোক না হয় টুকটাক কেউ মানে আমাদের গ্রামের বাড়ি তো, তো আশেপাশে থেকে সবাই আসে। তো বাড়িতেই যতটুকু হবে কাজ করব, কারণ দোকানে যে আমাকে এক্সট্রা সময় দিতে হচ্ছিল, আর বাড়িতে তো আমি কাজের ফাঁকেই কাজ করতে পারবো, আমাকে এক্সট্রা আলাদা করে কোনো সময় দিতে হবে না, এটাই একটা সুবিধে। তো সব কিছু ভেবে আমার অনেক স্বপ্ন বলো, শখ বলো, সেটা আমি ছেড়ে দিয়ে আসলাম। একটু হলেও কষ্ট হচ্ছিল, তো কোনো ব্যাপার না, পরিবারের কথা ভেবে ওটা করাই যায়, এমন কিছু ব্যাপার না। তো রান্না করছি এখন মাছের ঝোল আর একটা মেশানো সবজি আর আলু করলা ভাজা। আর এদিকে জয় গেছিলো, তোমাদের দাদাও পরে থেকে গেছিলো, আরও দুজন গেছিলো, কারণ অনেক ভারী ভারী জিনিসপত্র ছিল, চেয়ার টেয়ারগুলো মানে দোতলায় তো দোকানটা ছিল, নিয়ে আসা সম্ভব ছিল না, সেই জন্য 3-4জন মিলে যেয়ে সব জিনিসপত্র নিয়ে আসলাম। তারপর রান্নাবান্না করে খেয়ে দিয়ে একদম দুপুরবেলা চলে আসলাম। আর তোমাদের দাদা দেখলেই রেডি হচ্ছে, তোমাদের দাদা যাচ্ছে হাটে। এখন দুপুর 2টো বাজে, প্রচণ্ড রোদ গরম, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে, কারণ এই হাটটা এই টাইমটাতেই বসে। তো হাটে কেন যাচ্ছে সেটাও তোমাদেরকে বলছি। আমাদের এখানে বুধবার করে একটা হাট হয়, আর হাটটা না বড় ধরনের। তো যেহেতু আমাদের বাড়িতে মা কালীর পুজো আছে, তো সেখানে আমাদের পাঠা দিতে হয়। আর মায়ের পুজো আর বেশি দিন নেই, মাত্র কয়েকটা দিন আছে। তো হাটে সেই জন্যই যাচ্ছে, দেখা যাক পাঠা যদি পাই তাহলে কিনে আনবে। তো এখানে ফ্রিজ থেকে তোমাদের দাদাকে একটা জলের বোতল দিয়ে দিচ্ছি, কারণ এখন দুপুরবেলা তো প্রচণ্ড গরম। তো ঠান্ডা একটা জল দিয়ে দিলাম, যাতে ওদের রাস্তায় মানে খেতে পারে, সেই জন্য। তো এখানে বেরিয়ে যাচ্ছে, জয় যাচ্ছে, তোমাদের দাদা আর শ্রেয়াসের বাবা। তো 3জন মিলে ওরা চলে গেল। আর দোকান থেকে যেগুলো তাওয়াল পর্দা যেগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো সম্পূর্ণ ধুয়ে দিয়েছি, কারণ কয়েক মাস হয়ে গেল ব্যবহার হয়নি, অনেক ধুলো মাটি পড়েছে, সেই জন্য সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর মেয়ে এখানে ঘুমিয়ে আছে, আর আমিও একটু শুয়ে পড়বো, শুয়ে একটু রেস্ট নেব। ততক্ষণে তোমাদের দাদা হয়তো হাট থেকে ঘুরেও আসবে। তো জয়কে বলেছিলাম যে হাটে যখন যাচ্ছি যে একটু ভিডিও করে নিয়ে আসিস, হাটের ভিডিও একটু আমিও দেখব আর সবার সঙ্গে একটু শেয়ারও করব। তো হাটে গেছিলো,
কিন্তু সেখান থেকে পাঠা কেনা হয়নি, কারণ এই যে কয়েকটা মাত্র মানে 2-4টে দেখতেই পাচ্ছ এরকম আছে, তো সেখান থেকে কেনা সম্ভব হয়নি, মানে পছন্দ মতো হয়নি। তো ওরা বাড়িতে ঘুরে চলে এসেছিলো, আর টুকিটাকি যেগুলো আদা, তারপরে মানে লঙ্কা, এইসব বাজার করেছিল, না করা না, বাট যেটার জন্য গেছিলো সেটা হয়নি। তো ওরা ঘুরে চলে আসে, সেই জন্য তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারিনি। তো এখন চলে আসলাম বৃহস্পতিবার বিকেলবেলা, একদম বুধবারের দিন ওরা হাটে গেল, তো যেহেতু পাইনি সেই জন্য আর ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত আর দেখাতে পারিনি। একদম বৃহস্পতিবার বিকেলবেলা এখন ভিডিও করছি। তো এটা নিয়ে আসলো এখানে পাশেই কোনো একটা বাড়িতে, মানে পাশে বলতে আশেপাশে গ্রাম, দূরেই হবে। তো সেখানে যাই হোক কারো দ্বারাই কোনো খোঁজ পেয়ে কারো একটা বাড়ি থেকে এই পাঠাটা কিনে নিয়ে আসা হলো। হাট থেকে হয়নি, কিন্তু কারো বাড়ি থেকে পেয়ে গেছে, তো সেখান থেকেই নিয়ে আসলো। তো সবাই এখানে দেখাদেখি করছে। তো আমাদের বাড়িতে যেদিন পুজো সেদিন কিন্তু এখানে মোট 3টে পুজো হয়, মানে আর 2টো পুজো বারোয়ারি পুজো, আর আমাদেরটা তো আমাদের বাড়িতেই। তো পুরো পাড়া একদম জাঁকজমক, আর একটু ছোটোখাটো মেলাও বসে। তো আস্তে আস্তে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, শুধু একটু ওয়েট করো। তো সব বাড়ি থেকে একটা বাৎসরিক মানত থাকে, প্রত্যেক বাড়ি থেকেই একটা করে কিন্তু পাঠা দেয়, মানে প্রত্যেক বাড়ি থেকেই। তো পুজোর দিন অবশ্যই তোমাদেরকে সেগুলো শেয়ার করব, তোমরা কিন্তু ভিডিও দেখতে মিস করো না। তো বাড়িতে নিয়ে চলে আসলো, ও একটু ভয় পাচ্ছিলো আসতে, নতুন বাড়ি তো। তো পাঠাটাকে নিয়ে আসার পরে কিছু নিয়ম থাকে, সেগুলো তোমাদের দাদা এখন করছে। প্রথমে মগে করে জল দিয়ে পাগুলো ধুয়ে দিল, তারপরে কি নিয়ম আছে সেগুলো করছে, তারপরে এখন পাতা খেতে দেবে, দিয়ে তারপর ওটাকে বেঁধে দেবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।